5টা এমন মেকআপ টিপস যেটা জানলে তোমাদের পুরো মেকআপের গেমটাই চেঞ্জ হয়ে যাবে। তো উইদাউট এনি স্কিপ দেখে নাও। হাই, আমি তিতলি। আর আজ আমি তোমাদের সাথে দেখাতে চলেছি একটা, ধরে নাও পার্টি মেকআপই বলতে পারো, বা এটা তোমরা তোমাদের নিজেদের এঙ্গেজমেন্টে ওই টাইপের মেকআপ লুক শেয়ার করতে, মানে এই রিক্রিয়েট করতে পারো, বা কাউকে তোমরা করেও দিতে পারো। আর তার সাথে থাকবে কিছু ছোট্ট ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস, যেগুলো তোমাদের মেকআপের পুরো আলটিমেট গেমটাকেই চেঞ্জ করে দেবে। সো লেটস গো উইদাউট এনি স্কিপ। সো ফার্স্টে আজকে আমরা ফেসটা ক্লিন করে নেবো একটা ওয়েট ওয়াইপস দিয়ে। আর ভালো করে আমার অলরেডি ক্লিন করা হয়েই গেছে, তাও তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি। ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আমার ফেসে লিটারালি এখন কিচ্ছু নেই। দেন অ্যাজ আ টোনার আমি আজকে ইউজ করবো অ্যাকোয়ালজিকার এই হাইড্রেটিং টোনারটা। এটা তোমার স্কিনটাকে হাইড্রেটও করে, তার সাথে সাথে একটা খুব রিফ্রেশিং একটা ফিল দেয়, যেটা মানে তোমরা ইনস্ট্যান্টলি একটা কুলনেস স্কিনে ফিল করতে পারবে। এটা ভালোভাবে ফেসে আমি অ্যাবজর্ব হতে 2 থেকে 3 মিনিট টাইম দিয়েছি। এটা 1 মিনিটেই অ্যাবজর্ব হয়ে যায়। বাট দ্য ফার্স্ট অফ অল গেম চেঞ্জিং রুল হচ্ছে, তোমরা যখনই কোনো রকম সিটিএম করবে, তোমরা যদি এই প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাবজর্ব হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট সঙ্গে সঙ্গে যদি আরেকটা প্রোডাক্ট দিয়ে দাও, তার থেকে বেটার হয় যদি তোমরা প্রোডাক্টগুলো কিছুক্ষণ ফেসে রাখো, সেটাকে অ্যাবজর্ব হতে আরও বেশিক্ষণ টাইম দাও, তাহলে তোমাদের স্কিন প্রেপটা আরও বেশি ভালো হবে। আর স্কিন প্রেপ যত ভালো হবে, তোমাদের মেকআপ দেখতেও তত বেশি মানে স্কিন লাইট লাগবে, সুন্দর লাগবে, আর লং লাস্টিং তো অবশ্যই হবে। তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট। আর টোনারটা ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখন ইউজ করবো একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করব প্লামের এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা। তো এটাকে খুবই কম কোয়ান্টিটিতে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব এটা ব্রাশ দিয়ে। ব্রাশটা এরকম হলে ভালো হয়। এটা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা যায়, বাট আমি এটা দিয়ে সাধারণত ময়শ্চারাইজিংই বেশি করি। অলওয়েজ নেকেও অ্যাপ্লাই করে নেবে প্রোডাক্ট, কারণ ফেস আর নেক যদি আলাদা আলাদা কালার টোনের দেখতে লাগে তো ভীষণ বাজে লাগে দেখতে। সো আমার ময়শ্চারাইজারটাও ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে আমার স্কিনে। আর এটা যেহেতু একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ছিল, আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা প্লামের এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা আমি আজকে ইউজ করেছি। এটা এতটা ভালো একটা ময়শ্চারাইজার যে এটা অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, যাদের অ্যাকনে প্রোন স্কিন, সবার স্কিনের জন্য মানে এই ওয়েদারে দারুণ। আর যারা ড্রাই স্কিন তারাও এই সামার সিজনে এটা ভালোভাবে ইউজ করতে পারে। তো এটা খুব ভালো আর অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা খুব ভালো প্রোডাক্ট। এবার আমি হাইডিং কনসিলার হিসেবে মার্সের এই ক্যান্সেল কনসিলারটা ইউজ করে নেবো। এটা শেড হচ্ছে 08। এটা আমি আমার একটা মানে এটা ফুল কাভারেজ একটা কনসিলার। মোটামুটি আমার একটা স্কুপেই যতটা উঠবে, আমার যত রকমের পিগমেন্টেশন রয়েছে ফেসে পুরোটা হাইড হয়ে যাবে। এতটাই আমি অ্যাপ্লাই করলাম। আফটার দ্যাট একটা পিএসি এরকম ব্লেন্ডিং ব্রাশ নেব, যেটার নাম্বার হচ্ছে 09। এটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশই। এটা দিয়ে আমি যেসব জায়গায় আমি আমার কনসিলারগুলো অ্যাপ্লাই করেছিলাম, হাইডিং কনসিলার, পুরোটা আমি ব্লেন্ড করে দেবো। কতটা সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে তোমরা জাস্ট দেখো। আমি খুব ক্লোজ শটে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা ভালোই প্রোডাক্টটা, যে একটা স্কুপে যতটা উঠেছিল আমি তাতেই আমার ফুল ফেসে আমার অনেক পিগমেন্টেশন রয়েছে সমস্তটা আমি হাইড করে নিয়েছি। আর এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করার খুব ইজিলি ব্লেন্ড করার পর আমার এক ফোঁটাও কোনো রকম পিগমেন্টেশন শো হচ্ছে না। তো হাইডিং কনসিলার ইউজ করে নেওয়ার পর এবার ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করব এগেইন মার্সেরই হাই কাভারেজ এই ফাউন্ডেশনটা। এটার শেড হচ্ছে 5.5। এটা একদমই আমার শেডের, মানে একটু যদি লাইটও লাগে এটা অক্সিডাইজ হয়ে গিয়ে
একদম আমার শেডে চলে আসে। আর এটা ফুল কাভারেজ, এটা সমস্ত স্কিনের জন্য খুব ভালো। অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য তো খুবই ভালো, ড্রাই স্কিনেরদের জন্য অতটাও রেকমেন্ডেড নয়, বাট সামার সিজনে অবশ্যই তোমরা ইউজ করতে পারো, কারণ এটা একদম সোয়েট প্রুফ একটা, মানে সোয়েট প্রুফ মেকআপে যেসব ফাউন্ডেশন ইউজ হয় তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা যেহেতু একটু অয়েলি স্কিনের জন্য, তো এটা একটু থিক ফাউন্ডেশন, তাই আগে হাতে আমি ভালো করে নিয়ে এরকম একটা ব্রাশ দিয়ে ভালো করে জিনিসটাকে পাতলা করে নিয়েছি, যাতে কোনো রকম স্কিনে অ্যাপ্লাই করার সময় লাম্পস না থাকে। এবার স্কিনে আমি হালকা হালকা করে অ্যাপ্লাই করতে থাকবো। ভালোভাবে পুরো স্কিনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন খুবই মেসি দেখতে লাগছে, বাট ট্রাস্ট মি, ব্লেন্ড করে নেওয়ার পরে অসাধারণভাবে একটা ফ্ললেস বেস দেখতে লাগবে। আর কতটা ইজি টু ব্লেন্ড, মানে এটা তো অয়েলি স্কিনের ফাউন্ডেশন আমি আগেই বললাম, বাট আমার ড্রাই স্কিন সেটা তোমাদের আমি অনেকবার শেয়ার করেছি। বাট স্টিল দেখো কতটা সুন্দরভাবে জিনিসটা ব্লেন্ড হয়ে গেল, কারণ আগে আমি হাতে ভালো করে নিয়ে যেহেতু ওই জিনিসটাকে পাতলা করে নিয়েছিলাম ফাউন্ডেশনটাকে, তাই জন্য আমার ফেসে এটাকে ব্লেন্ড করার সময় কোনো রকম লাম্পস থাকছে না। তো যখনই কোনো থিক ফাউন্ডেশন ইউজ করবে, চেষ্টা করবে হাতে আগে ভালো করে ওটাকে স্টিমুলেট করে নেওয়ার, যাতে ওটায় কোনো রকম লাম্পস না থাকে ফেসে অ্যাপ্লাই করার সময়, তাহলে কোনো রকম প্যাচি ভাব থাকবে না। এবার আমি কিছুটা ফাউন্ডেশন যেটা রয়েছে সেটা আমি আমার গলাতে অ্যাপ্লাই করে নেব। জাস্ট দেখো, একটা অবভিয়াসলি ম্যাট লুক তো প্রোভাইড করবেই যেহেতু এটা অয়েলি স্কিনের ফাউন্ডেশন, বাট একটু পরে আমি যখন জিনিসটাকে আরো সুন্দর করে প্রেপ করে নেব, একটা সুন্দর রেডিয়েন্ট গ্লো দেবে, যেটা এখনো একটু একটু দিচ্ছে, বাট কতটা ফ্ললেস ভাবে একটা অয়েলি স্কিনের ফাউন্ডেশন এই ড্রাই স্কিনেও ব্লেন্ড হয়ে গেছে। যেহেতু আজকে আমি একটা ফুল গ্ল্যাম লুক করতে চাইছি, তো তাই জন্য একটু হাইলাইটিং কনসিলার আমি আজকে ইউজ করছি, আদারওয়াইজ এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এটার উপর পাউডার ফিক্স করে আরামসে ব্লাশ টাশ লাগিয়ে দিয়ে করে নেওয়া যায়, কোনো রকম কনসিলারের প্রয়োজন পড়ে না। বাট যেহেতু আমি একটু ফুল গ্ল্যাম লুক করতে চাইছি, তাই জন্য আমি মার্সেরই আর একটা কনসিলার নিয়ে নিয়েছি। এটা শেড হচ্ছে 03। এটা আমার শেড থেকে 2 to 3 শেড লাইটার। এটা আমার হাইলাইটিং স্পটগুলো আমি হালকা করে অ্যাপ্লাই করে নেব, দ্যাটস অল। সো দেখে নাও, আমার জাস্ট এইটুকু পোর্শন ছাড়া বাকিটা আমি পুরোটাই সেম কনসিলার ব্রাশটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। আর কতটা সুন্দরভাবে ইভেনলি ব্লেন্ড হয়েছে, মনেই হচ্ছে না যে আমি একটা হাইডিং কনসিলার, তারপরে ফাউন্ডেশন, একটা তারপরে হাইলাইটিং কনসিলার, সবকটা ফুল কাভারেজ এক একটা প্রোডাক্ট ইউজ করেছি। জাস্ট একটা লেয়ারে কতটা সুন্দরভাবে বসে গেছে। এবার আমি এই সাইডটাও ব্লেন্ড করে নেব সুন্দরভাবে। দেখো জাস্ট ছোঁয়াচ্ছি, একটুখানি নাড়ালেই ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর যদি কিছু এক্সেস প্রোডাক্ট তোমাদের মনে হয় সেটা তোমরা চোখের ওপরে দিয়ে দেবে, তাহলে আই বেসটা ভালোভাবে ক্রিয়েট হবে। তো আমার পুরো ফেসের বেসটা করা হয়ে গেছে। এবার বেসটাকে লক করার জন্য আমি ইউজ করব মার্সের এই লুজ পাউডারটা, যেটা শেড হচ্ছে বানানা। বাট এক সেকেন্ড, আমি আজকে একটা ব্লান্ডার করেছি। আমি প্রোডাক্টটা 12 করে রেখেছিলাম, বাট আমি আজকে একটা প্রোডাক্ট মিস করে গেছি। কি বলতো, আমি আজকে প্রাইমার ইউজ করতে ভুলে গেছি, যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা স্টেপ। প্রাইমারটাই আমাদের মেকআপটাকে লং লাস্ট করতে হেল্প করে, বাট উইদাউট প্রাইমারও ইভেন, মানে আমি তোমাদের সেটাই বলছি যে যে প্রোডাক্টগুলো আমি এখন ইউজ করলাম এতটা ভালো। আর সিটিএমটা করে যেহেতু আমি অতক্ষণ টাইম দিয়েছিলাম ওটা রাখতে, তো প্রাইমার ছাড়াও মানে আমার স্কিনটা এতটাই হাইড্রেটেড হয়েছিল যে প্রাইমারটা ছাড়াও আমার পুরো ওই ফুল কাভারেজ মেকআপটা কত ভালোভাবে স্কিনে বসে গেছে, জাস্ট একটু কেকি লাগছে না।
বাট অলওয়েজ রিমেম্বার প্রাইমার অলওয়েজ ইউজ করতেই হবে। মানে প্রাইমারটাই তোমাদের মেকআপটাকে লং লাস্ট করার সব থেকে বড় ইনগ্রেডিয়েন্ট। তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমি মার্সের যে লুজ বানানা পাউডারটা রয়েছে ওটা দিয়ে আজকে আমি আমার বেসটাকে লক করব। সো ফার্স্টলি আমি এরকম একটা পিৎজা পাফ নিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা প্রোডাক্ট তুলে নিয়েছি, নিয়ে এক্সেসটা আমার হাতে নিয়ে নিয়েছি, কারণ না হলে ভীষণ কেকি লাগে জায়গাটা। দেন যেসব জায়গাগুলো আমার ক্রিজ আসার চান্স সবচেয়ে বেশি সেসব জায়গাগুলো আগে আমি ভালো করে বেকিংয়ের মতো করে অ্যাপ্লাই করে নেবো, বাট অতটাও না, হালকা করে, যাতে জিনিসটা খুব কেকি না লাগে। সো আমার যেসব জায়গায় ক্রিজে আসার কথা ছিল সেসব জায়গায় আমি বেকিং করে নিয়েছি। না ওই সেম পাউডারটারই যে এক্সেস পাউডারটা রয়েছে সেটা আমি এরকম একটা পাউডার ব্রাশে কিছুটা পিক করে নিয়ে এক্সেসটা এর মধ্যেই ডাস্ট অফ করছি, যতটা কম প্রোডাক্ট ওয়েস্ট করা যায়, কোনো প্রোডাক্ট যাতে ওয়েস্ট না হয়। তো সেটাকে আমি আমার ফুল ফেসে রাউন্ড মোশনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, চিকসে, ফোরহেডে, ইভেন নেকেও। সব কিছু করে নেওয়ার পরে আমি যেসব জায়গায় বেকিং করেছিলাম সেটাকে আমি ঝেড়ে নিই, সেইটাও আবার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। ব্যাস আমার পুরো বেস লক হয়ে গেল। এবার পিএসির আমার কাছে একটা ব্রাউ পেন্সিল রয়েছে, ব্রাউ পেন্সিলটা আজকে ইউজ করছি না, ব্রাউ এর একটা আমার কাছে পাউডার সেট রয়েছে, সেটা কিছুটা এরকম একটা একটা আইব্রো ব্রাশে তুলে নিয়ে আমি মিডল পোর্শনটা ফার্স্ট অফ অল ফিল করছি, ফিল করে সামনের পোর্শনটা জাস্ট হালকা হালকা কয়েকটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। এতে একটা প্রমিনেন্সিও আসছে, কিন্তু খুব বেশি যে ড্র করেছি সেরকমও কিছু মনে হচ্ছে না। সি দ্য ডিফারেন্স? আরো বেশি প্রমিনেন্টও লাগছে, কিন্তু একদম যে ড্র করা আইব্রো এরকমও কিছু এফেক্ট আসছে না। আমার এটাই বেশি পছন্দ। সো আমার আইব্রো করাও ডান। এবার একটা কুইক রিমাইন্ডার দিয়ে দিই তোমাদের সাথে আজকে আমি কী কী টিপস শেয়ার করলাম। তো ফার্স্টলি, যখনই স্কিন প্রেপ করবে সেটা যত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাক না কেন, টেক ইউর টাইম। মানে টোনারের পরে 5 মিনিট, যদি পসিবল হয় 5 মিনিটস খুব ভালো, না হলে অ্যাটলিস্ট 2 to 3 মিনিটস। ময়েশ্চারাইজার যদি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়েও যায় তারপরেও 2 to 3 মিনিটস, দেন প্রাইমার অ্যাপ্লাই। তো এই প্রসেসটা যদি ফলো করো তোমাদের স্কিনের মেকআপ এমনি খুব লং লাস্ট করবে। সেকেন্ডলি, আজকে আমি যে ভুলটা করেছি, নেভার স্কিপ প্রাইমার। মানে প্রাইমার স্কিপ করলে, হ্যাঁ এখনকার মতো তো আমার মেকআপটা হয়ে যাচ্ছে, আমার স্কিনে মেকআপ হয়ে যায় ঠিক আছে, বাট তোমরা যখন প্রথম প্রথম শুরু করবে তখন প্রাইমার ছাড়া যদি মেকআপ করো, মেকআপ খুব তাড়াতাড়ি তোমাদের বলতে শুরু করতে পারে, বা প্রসেস ঠিকমতো মেকআপ ভালো মতো বুঝতে না পারে। প্রাইমারটাই কিন্তু তোমাদের মেকআপটাকে ভালো মতো ফেসে স্টিক করিয়ে রাখবে। তো নেভার স্কিপ প্রাইমার। আর থার্ডলি, আমরা কি শিখলাম, যদি আমাদের ভালোভাবে আমরা পুরো প্রসেসটা ফলো করি তাহলে যে কোনো স্কিনের যে কোনো প্রোডাক্ট ইউজ করা যেতে পারে, যদি আমরা সেই অনুযায়ী আমরা স্কিন প্রেপটা করে থাকি। আর 4 নম্বর টিপসটা আজকের ছিল যে কোনো প্রোডাক্ট আমরা ওয়েস্ট করবো না। আমি যখন পাউডারটাও ইউজ করছিলাম হাতে নিয়ে সেটা ইউজ করছিলাম, দেন যখন আমি আমার চিক্সে বা আমার গলায় ইউজ করছিলাম তখন আমি কিন্তু যে ডাব্বাটায় আমার পাউডারটা ছিল সেটার মধ্যেই এক্সেসটা ডাস্ট অফ করে নিচ্ছিলাম। যতটা সম্ভব কম প্রোডাক্ট ওয়েস্ট করবে, প্রোডাক্ট ওয়েস্ট করো না, কারণ জিনিসগুলো সত্যি অনেক দাম দিয়ে কিনতে হয়। তোমাদের কাছে যত টাকাই থাকুক না কেন, জিনিসগুলো অ্যাফোর্ডেবল হোক বা হাই এন্ড হোক, কোনো প্রোডাক্ট তো নষ্ট করার মানে হয় না, না? তো যতদিন চালানো যায়, আর তোমরা তো চাইছো যত বেশি তোমরা মেকআপটা করতে পারবে তাহলে মেকআপটা যতদিন চলতে পারে। তো নেভার ওয়েস্ট এনি প্রোডাক্ট। সো আই শ্যাডোর জন্য আজকে আমি ইউজ করছি মার্সের এই ডান্স অফ জয় প্যালেটটা। আর এটা থেকে একটা লাইট ব্রাউন টাইপের শেড আমি তুলে নিয়েছি এরকম একটা ফ্লাফি ব্রাশে, নিয়ে আমার পুরো ক্রিজ এরিয়ায় রাউন্ড মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
দেন ওই সেম প্যালেটটা থেকেই এরকম একটা কম ফ্লাফি ব্রাশে একটু ডার্ক কালারের যে ব্রাউনটা, সেটা নিয়ে আমি একটু আউটার কর্নারে হালকা করে অ্যাপ্লাই করতে থাকবো। আর ধীরে ধীরে ওটাকে ভেতর দিকে, মানে আমার ক্রিজ লাইনের সাথে ইনার কর্নারের দিকে টানতে থাকবো। ঠিক এইরকম একটা যাতে ইলিউশন ক্রিয়েট হয়। দেন এই সেম প্যালেটটা থেকে এরকম একটা রোজ গোল্ড টাইপের এই শেডটা আর এই শেডটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছুটা আমি তুলে নেবো। নিয়ে আমার ইনার কর্নারে একটা হাফ কাট ক্রিজের মতো করে একটা টান দিয়ে দেবো। কমপ্লিট হাফ কাট ক্রিজ ক্রিয়েট করছি না যেহেতু, এটা ইজি মেথড একটা হাফ কাট ক্রিজের মতো লুক যাতে দেয় সেরকম করলাম। এটাতে চোখটা একটু দেখতেও বড় লাগবে। সো তোমরা দেখতে পেয়েছো কোলোসেলের যে জেড ব্ল্যাক কাজলটা রয়েছে সেটাকে আমার লোয়ার লাইনার আর আপার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এরকম একটা ছোট্ট পেন্সিল ব্রাশ নেব, নিয়ে ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করতে থাকবো। বেশি ব্লেন্ড করবো না, যে জায়গাটায় প্রোডাক্টটা রয়েছে শুধু সেই স্পটেই ব্লেন্ড করবো এইভাবে, মানে ছড়াবো না জিনিসটাকে। দেখ, এখানে যতটা রয়েছে ততটাই রয়েছে, জাস্ট এটা স্মাজ। সো এইভাবে আই মেকআপটা করে নিলে আই মেকআপটা কতটা গর্জাসও লাগছে, আর ঠিক নর্মাল যেরকম কাজল লাইনার দিয়ে আমরা সবসময় করি সেরকমও লাগছে না। শিমারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, বেশিও না কমও না, একদম যেরকম এটা পার্টি মেকআপে হওয়া উচিত, বা একটা দিনের বেলার যদি এঙ্গেজমেন্ট লুক থাকে সেখানে হওয়া উচিত। একদম আইডিয়াল লুক হয়েছে। তো এরপরে আমাদের ফেসে একটু টিন্ট অ্যাড করার জন্য ইউজ করে নেবো ব্লাশার। আর ব্লাশারের জন্য আজকে আমি ইউজ করবো আমার অ্যাজ অলওয়েজ ফেভারিট ফিটমি J60 প্যাশনেট কোরাল পিঙ্ক কালারের ব্লাশারটা। এটা খুব কম কোয়ান্টিটি থেকে আমি তুলে ধীরে ধীরে ব্লেন্ড করি। যদি আমার দরকার হয় তখন আমি একটু বেশি ইউজ করতে পারি, বাট যাতে বেশি না হয়ে যায়। তো এটা খুব সেইভাবেই শেয়ার কভারেজ দেয় যেহেতু, আমি আমার প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারি। আর সবে 4টে পয়েন্ট বলেছি, 5 নম্বর পয়েন্টটা কিন্তু আমি এখনো বলিনি। তো 5 নম্বর পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি ওয়েট করে থাকো। একটা গেম চেঞ্জিং পুরো একটা পয়েন্ট বলবো আজকে। সো এরপর অ্যাজ আ হাইলাইটার আজকে আমি ইউজ করে নেবো টু ফেস্টের এই হাইলাইটিং প্যালেটটা। এর মধ্যে 3টে শেড রয়েছে, আর আমি আজকে ইউজ করছি এই শেডটা, এটার নাম হচ্ছে গ্লো। তো এটা খুব একটা, মানে খুব চাঙ্কি গ্লিটার্সও নয়, আর একদম দিনের বেলার যে সাটল গ্লোটা দরকার, মানে হাইলাইটার ইউজ না করলেও চলে, বাট একটু ইউজ করতে চাইছো এরকম একটা সুন্দর সাটল গ্লো দেয়। কোনো রকম চাঙ্কি ব্যাপার নেই এটার মধ্যে, ভীষণ সুন্দর। মানে ম্যাকের সফট অ্যান্ড জেন্টলের যে একটা সুন্দর এফেক্ট, এটার মধ্যে আমি সেই ফিনিশিংটা অনেকটা পেয়েছি। ওকে, সো তোমাদের জন্য আজকে একটা বোনাস পয়েন্টও রয়েছে, যেটা তোমাদেরকে আমি আজকে 5টা পয়েন্ট বলবো বলেছিলাম না গেম চেঞ্জিং, বাট ওকে, একটা বোনাস ফ্রিও রয়েছে। সেটা হচ্ছে হাইলাইটিং। তোমরা হাইলাইটিং বোনগুলোতে অবভিয়াসলি করবে, বাট সব সময় যদি তোমরা বাকি জায়গাতে হাইলাইটিং নাও করো, অলওয়েজ আইব্রোর যে আর্চের নিচটা, এই জায়গাটা খুব হালকা করে হাইলাইট যদি করে নাও, তোমাদের আইব্রোটাও অনেক বেশি ডিফাইন শার্প দেখাবে।
আর আই মেকআপ যদি যত হালকাই করে থাকো, যদি একটা জাস্ট নর্মাল শেডও ইউজ করে থাকো, সেটাও অনেক বেশি প্রমিনেন্ট দেখাবে। সো ইট ওয়াজ আ বোনাস ফ্রি পয়েন্ট। সো লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা ছোট্ট বিন্দি ইউজ করে নিয়েছি মেরুন কালারের। এটা তোমরা রেডও ইউজ করতে পারো, বা শাড়ির সাথে ম্যাচিং করে তোমরা এই রানি কালার বা যে কোনো কালার ইউজ করতে পারো, যে কালারের শাড়ি পরছো তোমরা। এবার অ্যাজ আ লিপস্টিক আজকে আমি ইউজ করবো লাভ আর্থের এই লিকুইড মুজ লিপস্টিক, যেটা শেড নাম্বার হচ্ছে সি ব্রিজ। ভীষণ সুন্দর একটা শেড, দেখো, ওয়াও। তো এতক্ষণ ধরে যারা যারা ফাইনাল আমার টিপসটা শোনার জন্য ওয়েট করে গেছো, এখন তাদের জন্য আমি ফাইনাল টিপসটা শেয়ার করব। সেটা হচ্ছে মাস্কারা যখনই অ্যাপ্লাই করবে, আমি আজকে আপাতত ইউজ করছি মার্সের যে ডাবল ট্রাবল মাস্কারাটা। এটার তো দুটো স্টেপ রয়েছে, একটা লেন্থ একটা ভলিউম, বাট আমি ধরে নিলাম একটা স্টেপই আমি ইউজ করছি, তো আমি ভলিউমটা ইউজ করেই দেখাচ্ছি, বিকজ সব মাস্কারায় দুটো স্টেপ থাকে না, ম্যাক্সিমাম আমাদের ভলিউম লেন্থ একসাথেই দেয়। তো তাই জন্য মাস্কারা পরার একদম সঠিক প্রসিডিওরটা আজকে তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কি করি, ডিরেক্ট এইভাবে কার্ল করে দিই, তাই তো? বাট আগে যদি তোমরা ওপর দিক থেকে এইভাবে ওপরের যে ল্যাশটা রয়েছে সেই জায়গায় মাস্কারাটা কোট করে দাও, দেন এইখানটা দিয়ে কার্লটা করো, তাহলে কি হয়, আমাদের ওপরের যে লেয়ারটা রয়েছে সেখানে যেটুকু ফাউন্ডেশন আইশ্যাডো বা শিমার পড়েছে সেটাও ঢেকে যায়। আর এটা করার পরে যদি আমরা ওপরটা করতে যাই, তাহলে এটা যতটা আমরা কার্ভ অ্যাড করেছি ওপর দিয়ে করতে গেলে পুরো কার্ভটা নষ্ট হয়ে যায়। সো ফার্স্টলি আমরা ওপর দিকটা আগে কভার করব, দেন ভালো করে নিচ থেকে আমরা কার্লটা অ্যাড করব। সো হ্যাঁ না, গেম চেঞ্জিং একটা টিপস। আর আন্ডার আইজেও ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো আমাদের মাস্কারা। আর এই যে এখানে একটু মাস্কারা লেগে গেল, এটার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে কি করে এটাকে রিমুভ করা যায়, তো সেই ভিডিওটা গিয়ে দেখে আমাকে এখানে কমেন্টে বলো যে কিভাবে রিমুভ করা যায়। আর যদি তাও তোমরা খুঁজে না পাও বা কিছু, আমাকে কমেন্টে সেটাও বলো যে খুঁজে পাচ্ছি না বা কিছু, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটাও শেয়ার করে দেবো। সো দেখে নাও তোমরা, এখন কিন্তু আর কোনো মাস্কারার দাগ নেই, আর আমার দুটো আইজেই মাস্কারা পরাও ডান। এবার আমি আমার হেয়ার ডুটা একটু কমপ্লিট করে আর কিছু জুয়েলারি পরে ফুল লুকটা নিয়ে তোমাদের সাথে আসছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা জানাও আজকে কেমন লাগলো আমার লুকটা, আর আজকের টিপসগুলো একদম ভুলবে না। সো ফার্স্ট টিপস কি ছিল, তো যখনই তোমরা তোমাদের সিটিএম করবে, স্কিন প্রিপারেশন করবে, সেটা অলওয়েজ স্কিন অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরেও যতটা সম্ভব তোমাদের কাছে টাইম রয়েছে সেটাকে বেশি টাইম দেবে স্কিনটাকে আরো ভালো করে অ্যাবজর্ব করতে। যত বেশি স্কিন অ্যাবজর্বেশনের জন্য বা স্কিন প্রেপে টাইম দেবে, তত তোমাদের স্কিনটা অটোমেটিক্যালি ভেতর থেকে গ্লো করবে। তো মেকআপ মানে খুব মানে কোনো উইদাউট এনি এফর্ট খুব লং লাস্ট করবে, মানে ভীষণ সুন্দর একটা ফ্ললেস বেস হবে। সেকেন্ডলি, আজকে যেটা আমি ভুল করেছি, প্রাইমার, নেভার ফরগেট আ প্রাইমার। প্রাইমার অবশ্যই ইউজ করতে হবে, বাট আমি যেহেতু আজকে এত ভালো করে স্কিন প্রেপ করেছি, আমার মেকআপ করার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার স্কিন মেকআপ পুরো বসে গেছে, বাট তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস লাগছে আমার মেকআপটা, জাস্ট বিকজ আমি প্রাইমার ইউজ করতে আজকে ভুলে গেছি। এটা কিন্তু ইন্টেনশনালি ছিল না, বাট আমি যেহেতু আজকে এতটা ভালো করে স্কিন প্রেপটা করেছিলাম, তাই জন্য আমার স্কিনটা এতটা ফ্ললেস লাগছে, যে ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেও উইদাউট এনি প্রাইমার আমার স্কিনটা এতটা সুন্দর লাগছে। সো নেভার ফরগেট প্রাইমার।
আর অলওয়েজ ডু ইয়োর স্কিন প্রিপারেশন উইথ টাইম। থার্ডলি যেটা আমি শিখিয়েছিলাম সেটা হচ্ছে আইব্রোজে সবসময় একটু করে হাইলাইটার যদি তোমরা অ্যাড করো, সেটা অনেক বেশি তোমাদের ফেসটাকে ভালো একটা বেশ রেডিয়েন্ট একটা মানে আইসটাকে অনেক বেশি প্রমিনেন্ট করবে, আইব্রোটা অনেক বেশি স্ট্রাকচার দেখতে লাগবে। তাছাড়া যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে যখনই তোমরা কোনো প্রোডাক্ট ইউজ করবে, পাউডার বেসড কোনো প্রোডাক্ট ইউজ করবে, নেভার ওয়েস্ট ইট। আমি যখন পাউডারটা ইউজ করছিলাম সেটা বলেই তখন ডাস্ট আউট করে দিয়েছিলাম। সো পাউডার কেন, কোনো প্রোডাক্টই কোনোদিন কোনো ওয়েস্ট করবে না। যদি ইভেন ফাউন্ডেশনও এক্সট্রা হয়ে যায় গলায় বা এক্সট্রা করে কেউ যদি গলায় মানে সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর নেওয়ার সময় একটু কম করে নেবে, পরে দরকার হলে আর একটু বেশি অ্যাপ্লাই করে নিতে পারবে, কিন্তু বেশি নিয়ে ওয়েস্ট করলে এটা করার কোনো রকম দরকার নেই। কেন আমরা নিজেদের জিনিস নষ্ট করবো বলো? আর ফিফথ যেটা আমাদের একটা বোনাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে মাস্কারা অ্যাপ্লিকেশন। মাস্কারা অ্যাপ্লিকেশন যখন তোমরা করবে, আগে ভালো করে ওপরের লিডটা করে দেন যদি তোমরা লোয়ার লিডটা করো, তাহলে তোমাদের মাস্কারাটা কম কোয়ান্টিটিতে লাগবে কিন্তু সেম রেজাল্ট পাবে। আর খুব ভালো একটা বেশ ল্যাশ ছাড়াই বেশ একটা প্রপার মনে হবে নিজেদের ল্যাশ দিয়ে একটা ফলস ল্যাশের লুক তোমরা অ্যাচিভ করতে পারবে। সো জানি আজকের লুকটা কেমন লাগলো। আজকের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানাতে ভুলো না, আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কেমন লেগেছে। আর একটা লাইক করে প্লিজ তোমাদের বন্ধু বান্ধব সমস্ত ফ্রেন্ডস কলিগ সবার সাথে শেয়ার করে দিও। আর যদি আজকের লুকটা তোমাদের কোনোভাবে হেল্পফুল করে থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। কোনো প্রোডাক্টের যদি লিঙ্ক লেগে থাকে সেটাও আমাকে জানিও, আমি পার্সোনালি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করব। কোনো মেকআপের ব্যাপারে যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেগুলো আমাকে পার্সোনালিও তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে হেল্প আউট করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই নেক্সট টাইম কি ভিডিও দেখতে চাইছো, এরকম একটু পার্টি মেকআপের মধ্যে, নাকি যেরকম 5 মিনিটসের একটা কুইক টিউটোরিয়াল দিই সেরকমের মধ্যে, নাকি একটুখানি অন্যরকম কিছু মেকআপ, নাকি ব্রাইডাল টাইপের মেকআপ, কি দেখতে চাইছো আমাকে জানাতে ভুলো না, তাহলে আমি সেরকম ভিডিও আনার তোমাদের জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা।